গাজায় ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হলেন আল জাজিরার ৫ সাংবাদিক। আল শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত তাঁবুতে অবস্থান করছিলেন তারা। হত্যাকাণ্ডের এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গাজায় অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলি টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। নতুন করে জায়নবাদীদের আরও এক নির্ভুল হামলায় প্রাণ গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিকের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে আইডিএফ। যুদ্ধ শুরুর পর থেকে উত্তর গাজার দুর্দশার খবর দিয়ে আসছিলেন আল জাজিরার সাংবাদিক আল শরীফ। তবে ইসরায়েলি বোমার আঘাতে এখন নিজেই সংবাদের শিরোনাম ২৮ বছর বয়সী এই গণমাধ্যম কর্মী। আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে আচমকা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় প্রতিবেদক আনাস আল শরীফ সহ নিহত হন মোহাম্মদ কুরাইকে, ক্যামেরা পার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। মৃত্যুর আগে গাজা নগরীর পূর্বে ইসরায়েলি বোমাবর্ষণের কথা লিখে এক্সে একটি পোস্টও করে আল শরীফ। তার শেষ ভিডিওতে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে আছে বলে দাবি করা হয়। আইডিএফের অভিযোগ, আল শরীফ সাংবাদিক সেজে হামাসের জন্য কাজ করছিলেন। ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলা পরিচালনায় যুক্ত ছিলেন তিনি। গেল মাসে জাতিসংঘ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আলাদা বিবৃতিতে আল শরীফের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছিল। সিপিজের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত নিহত হয়েছেন ১৮৬ সাংবাদিক। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।